গত কয়েক মাস ধরে শুভবাবু একটাই প্রশ্নের উত্তরের পেছনে পাগলের মতো ঘুরছে, কিন্তু তিনি তার উত্তর কোথাও পাচ্ছেন না। আরে আপনি এখানে বসে আর আমি আপনাকে খুঁজে হারলাম। কিছু বলছেন? দেখো কাণ্ড, আপনি আবার সেই চিন্তায় মগ্ন। দেখুন, যা হবার তা তো হয়ে গেছে, ছেড়ে দিন না। কি হবে শুধু শুধু ভেবে? আপনি পারবেন আমার ভাইয়ের কিভাবে মৃত্যু হলো সেটা আমাকে জানাতে? মা চিঠিতে লিখেছিলেন যে সে ডাকাতের হাতে পড়েছে, কিন্তু সে আমাকে বলল যে তার একটা ট্রেন মিস হয়েছে। আবার খবরের কাগজে দেখলাম যে ট্রেনটা লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। তাহলে আসল ব্যাপারটা কি? আপনি বলতে পারেন কি হয়েছিল সেদিন? না মানে তা হয়তো পারবো না, কিন্তু এইভাবে চিন্তা করেও তো কোনো লাভ নেই, তাই না? তোমরা নিশ্চয়ই খবর পেয়েছো, তাই এত আলোচনা করছো, তাই তো? কি খবর স্যার? আমরা তো তেমন কোনো খবর পেলাম না। আরে, আমাদের পাঠশালার প্রতিটি কক্ষের জন্য একটা করে ইলেকট্রিক ফ্যানের আবেদন করেছিলাম। সেটা আগামী সপ্তাহে আমাদের পাঠশালায় লাগাতে আসছে। কি দারুণ হবে, তাই না? বাহ, এ তো খুব দারুণ খবর। আরে আমাকে বাদ দিয়ে কি দারুণ খবর নিয়ে কথা হচ্ছে শুনি? আরে আসুন আসুন রাজবাবু, আসুন। ওই ইলেকট্রিক ফ্যানের কথাই হচ্ছিল। হ্যাঁ, আমি তো আজই শুনলাম। বেশ দারুণ, তাই না? যখনই মন চাইবে দেওয়াল টিপলেই হাত। হ্যাঁ, সকলে আনন্দে হাসতে থাকে, কিন্তু তার মাঝে একজন যেন তার চিন্তাটাকে কোনো মতে দূরে ঠেলে ফেলে দিতে পারছেন না। ব্যাপারটা রাজের লক্ষ্যে এলো এবং রাজ বলল, ফ্যানের হাওয়া খেতে মনে হয় শুভবাবুর একটু আপত্তি হচ্ছে। আরে না না, আপত্তি হবে কেন? কিন্তু আপনার মুখ নামক আয়নাতে আমি অন্য ছবি দেখছি যে। শুভবাবুকে সেই চিন্তা এখনো তাড়া করে বেড়াচ্ছে। দেখুন শুভবাবু, এই কষ্টের সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই, কিন্তু একটা কথা বলতে পারি, এই চিন্তা কিন্তু আপনার জন্য খুবই ক্ষতিকারক। এই চিন্তা করছেন, মন বিষণ্ণ হয়ে পড়ছে, স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। সেদিনে কি যে ঘটেছিল তার কারণ উদ্ধার করার মতো আর কোনো উপায় আছে বলে মনে হয় না। কে বলল? কথাটা শুনে বাকি তিনজন একেবারে ভূত দেখার মতো রাজের দিকে ঘুরে তাকালো। আরে এতে অবাক হওয়ার কিছু নেই, আছে, উপায় আছে। কি 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 উপায়? আমি গতকাল হঠাৎ একটা বই পড়তে পড়তে একটা পদ্ধতির কথা জানলাম, যাতে পরিষ্কার লেখা আছে আমরা কোনো মৃত ব্যক্তির সঙ্গে কিভাবে কথা বলতে পারি। আরে এই পদ্ধতির নাম প্ল্যানচেট। আচ্ছা শোনো সকলে, আমার আগামী কয়েকদিন খুব কাজের চাপ আছে। আমি হয়তো এই কয়েকদিন আমি আসতে পারবো না। কেমন? আমি তো ভুলেই গিয়েছিলাম, একটা কাজ আমার হঠাৎ মনে পড়ে গেল। ঠিক আছে, আমি তাহলে আসছি। রাত ছাড়া সকলের মুখ হাঁ। এ আবার হয় নাকি? মৃত ব্যক্তির সঙ্গে কথা বলা কি আদৌ সম্ভব? এদিকে এই কথা শুনে হেডমাস্টার মশাই তো পালিয়ে গেলেন। মানে আপনি কি বলতে যাচ্ছেন? এটা কি করে সম্ভব? বলবো, সব বলবো। আগে আপনারা বলুন যে আপনারা রাজি, তাহলে সব পদ্ধতি বলবো। না তো ফালতু সময় নষ্ট করে লাভ নেই। রাজের প্রস্তাবে শুভবাবু তো চিন্তায় পাবে, তিনি যে কি করবেন তাও বুঝে উঠতে পারছেন না। ওদিকে এই কথা শুনে আরবাজ তো ভয়ে অস্থির। কি হলো, হাওয়া বেরিয়ে গেল আরবাজ বাবু? না না, তা কেন? শুভবাবুর জন্য তো এটুকু করাই যায়। কি বলেন শুভবাবু? ঠিক ঠিক, তাই তো তাই। শুভবাবু যেন কি একটা উত্তর দিলেন তা নিজেই বুঝতে পারলেন, শুধু কিছু একটা কথা বলেই ছেড়ে দিলেন। তাহলে বেশ, এবার শুনুন কি করতে হবে। এই বলে রাজ বলা শুরু করলো যে কিভাবে প্ল্যানচেট করতে হবে। রাজের কথা শুনে যেন মনে হচ্ছে আরবাজ একদম রাজি হচ্ছে না, এ কাজ করতে তিনি পারবেন না। না 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 না, আমি মিডিয়াম হতে পারবো না, ও আপনি যাই বলুন। দেখুন, মিডিয়াম না হলে কিন্তু যা ঘটবে সব আপনার চোখের সামনে ঘটবে। আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে হতে হবে না, আমি মিডিয়াম হব, কেমন? তাহলে ওই কথাই রইল। আরবাজ বাবু, আপনি ওই 3 কোণা টেবিলটা নিয়ে আসবেন। আর শুভবাবু, আপনি একটা কাগজ, কলম ও মোমবাতি, এই 3টি জিনিস নিয়ে ঠিক সময় সকালে উপস্থিত থাকবেন। রাত তখন প্রায় 12টা। ঘরের সমস্ত আলো নেভান। ঘরের মাঝখানে শুধু একটা টেবিল, যার উপরে একটা কাগজ ও কলম এবং একটা মোমবাতি ধিক ধিক করে জ্বলছে। তারপর তিনজনে এসে হাজির। তারা একে অপরের দিকে প্রথমে তাকালো, তারপর তিনজন 3টে চেয়ারে যন্ত্রের চালিত মেশিনের মতো বসে পড়ল। তাহলে শুরু করা যাক। বলছি এখনো কিন্তু সময় আছে রাজবাবু।
এত দূরে এগিয়ে এসে আর পিছিয়ে যাওয়া যায় না, যা হবে দেখা যাবে। अब ये हुआ ना मर्दों वाला बात। এবারে প্রত্যেকে চোখ বন্ধ করে যাকে ডাকতে চাইছেন তাকে এক মনে স্মরণ করুন, আর যে মিডিয়াম সে শুধু তার ডান হাতটা টেবিলে রাখবে। সেই মতো সকলে চোখ বন্ধ করে বসে থাকে বেশ কয়েকটা মিনিট, কিন্তু ঘরের কোনো পরিবর্তন নেই। তারপরে হঠাৎ একটা দমকা বাতাস এলো। কেউ কি এসেছেন? যদি এসে থাকেন আমাদের কোনো ইঙ্গিত দিন। কেউ কি এসেছেন? যদি এসে থাকেন আমাদের কোনো ইঙ্গিত দিন। আমি এসেছি, বল, আমাকে আবার বিরক্ত করছিস কেন? কি নাম আপনার? আমি মনি, শুভর ভাই। আমাকে ডেকে আবার আমার নাম জিজ্ঞাসা করা হচ্ছে? মজা করা হচ্ছে আমার সাথে? দেব দেখবি সব কটাকে উল্টো করে পুঁতে। এই কথা শোনা মাত্রই আরবাজের কাঁপা শুরু হলো এবং ধড়াম করে চেয়ার থেকে মেঝে পড়ে গেল। আরে কি হলো আরবাজ বাবু? দুজনে মিলে দ্রুত আরবাজের সেবা শুশ্রূষায় লেগে গেল। ব্যাস, আর কি, এবারেও আর জানা হলো না সেই রহস্যটা, সেদিনে ঘটনাটা সত্যি কি ঘটেছিল।